কি হয়েছে দাদা? কোন গাড়ি পাল্লাপাল্লি করছে? ও হচ্ছে কি পল্লী বিদ্যুৎ প্রথম কাটায় ও দাঁড়ায় রয়েছে, আমি ডাইনে গাড়ি ঢুকাই আইল্যান্ডের লগে মারে দিচ্ছি আর মারি পরে হচ্ছে কবরস্থান রোডে আমার যে উস্তাদ মাথা গরম করে ওই গ্লাসে মারি। আমাদের যে লোকাল ট্রান্সপোর্টগুলো আছে, হ্যাঁ, ওরা হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণ ভুল করতেছে রাস্তায়। এই যে একটু আগে দেখলেন আপনারা, মানে কি একটা কাহিনী, দুইটা বাস নাকি রেস লাগছে, কে কার আগে যায়, মানে কে কার আগে যায় এটা নিয়ে হচ্ছে যে ওরা রেস লাগছে। এই রেসের কারণ হচ্ছে যে একটা যাত্রী মাথার ভিতরে গ্লাস মানে ভেঙে পড়ছিল, যাত্রীটা একটু এলে বড় কোনো দুর্ঘটনার শিকার হইতো, বাট আল্লাহ হচ্ছে যে তাকে বাঁচায় দিছে যতটুকু শুনলাম। আর এই যে বাসালাদের কথা বলতেছি মামা, বাংলাদেশে কিন্তু রোডের লটা তোমরা জানো না, হ্যাঁ, রোড অ্যান্ড হাইওয়ের একটা ল আছে, এই লটা তোমরা জানো না, যার কারণ হচ্ছে যে তোমরা অনেক ভুল করো, ঠিক আছে? এই যে দেখো ইন্ডিকেটর নাই একটা বাসের, এই দেখেন কোন দিকে যাইবো, সে হাত দিয়ে হচ্ছে যে আমাকে ইশারা দিতেছে যে সে ডাইনে চাপবে। কেন এই জায়গায় যদি ইন্ডিকেটর সিস্টেম থাকতো তাহলে তো মনে করেন যে আপনার বোঝা যাইতো। যাই হোক, আগের টপিকে আসি। এই যে প্রথমে যে দেখছেন আপনারা যে বাসের গ্যাঞ্জামটা, হ্যাঁ, এটা একেবারে দুইটা ড্রাইভারেরই দোষ, মানে দুইটা ড্রাইভারেরই দোষ, এটা সম্পূর্ণ দোষ দুইটা ড্রাইভারের, বিকজ তারা প্রায় 30 জন 60 জন যাত্রী নিয়ে হচ্ছে যে তারা একটা বাসে রেস লাগছে। এই রেস লাগছে কি কে কার আগে যেতে পারে, মানে কি একটা কাহিনী গাইজ, এটা আমি কি বলবো ভাই। বাস ড্রাইভারদেরকে একটা কথাই বলি, এই যে অটোগুলা দেখেন, আল্লাহ না করুক একটা বাস যদি জোরে টান দেয়, যদি ব্রেক করে, ব্রেক জমাইতে পারবো না। এই সব মিলাই আমাদের বাংলাদেশের রোড অ্যান্ড হাইওয়ে লটা সবাই চাই না, শুই না, তারপরে রাস্তায় গাড়ি নামানো উচিত।